আসসালামু আলাইকুম সবাইকে। আমি শখের গল্প থেকে সাদিয়া বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি বানিয়ে নিব সুজি দিয়ে বরিন্দা আর জিলাপি, যা আপনাদের রমজান মাসে অনেকটাই উপকার হবে। তো আমরা প্রথমে জিলাপিটি বানানোর জন্য জিলাপির ডোটি বানিয়ে নিব। আমি কিন্তু এখানে একই ডো দিয়ে বরিন্দা আর জিলাপি দুটি বানিয়ে নিব। তো আমি এখানে প্রথমে একটি কড়াইয়ে পরিমাণ মতো পানি নিয়ে নিলাম, তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম সুজি, তারপর দিয়ে দিব পরিমাণ মতো ময়দা। তারপর ডোটি আমরা ভালো করে বানিয়ে নামিয়ে নিব। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার ডোটি কতটা সুন্দর করে তৈরি হয়ে গিয়েছে। আমি এখন এটিকে ভালো করে ময়ান করে নিব। তো এই তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে আমার ডোটি ময়ান করা হয়ে গিয়েছে। আমি এখন ডোটিকে 3 ভাগে নিয়ে নিব। ডোটিকে 3 ভাগে নিয়ে নেওয়ার পর আমি এখানে ডোটির মধ্যে কালারিং মিক্স করে নিব। একটার মধ্যে গোলাপি আর আরেকটার মধ্যে সবুজ মিক্স করে নিয়েছি, আর একটা আমি সাদা রেখেছি। কালার মিক্স করাটা আপনাদের উপর, যদি আপনাদের ইচ্ছা হয় কালারিং ভাবে বানানোর তাহলে আপনারা কালার মিক্স করতে পারেন। কালার মিক্স না করলে কোনো সমস্যা হবে না। তো আমি এখানে প্রথমে বরিন্দা বানিয়ে নিব। বরিন্দা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে অল্প একটু ডো দিয়ে প্রথমে লতার মতো বানিয়ে নিলাম, তারপর গোল গোল করে বরিন্দা বানিয়ে নিব ঠিক এরকম ভাবে। তো এই তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে আমার বরিন্দা গুলো তৈরি হয়ে গিয়েছে। আপনারা কিন্তু ঠিক এইভাবে অনেক সুন্দর করে বরিন্দা গুলো বানিয়ে নিতে পারবেন। তো আমার এখন সবগুলো বরিন্দা বানানো হয়ে গিয়েছে। আমি এখন জিলাপিগুলো বানিয়ে নেব। তো জিলাপিগুলো বানিয়ে নেওয়ার জন্য আমি আবারও অল্প পরিমাণের ডো নিয়ে লতার মতো করে বানিয়ে নিব, তারপর জিলাপির মতো শেপ দিয়ে দেব ঠিক এরকম ভাবে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো জিলাপি বানানো হয়ে গিয়েছে। আমি এখানে খুব একটা বেশি জিলাপি বানাইনি, কারণ জিলাপিগুলো কিন্তু সংরক্ষণ করা যাবে না, সাথে সাথে ভেজে সাথে সাথে খেতে হবে। তো জিলাপিগুলো বানানো হয়ে গেলে আমি এখন চিনির শিরাটি বানিয়ে নিব। আপনারা চাইলে এখানে গুড়ের শিরাও বানাতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আমি এখানে একটি কড়াইয়ে 1 কাপের মতো চিনি দিয়ে দিলাম, তারপর 2 কাপের মতো পানি দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এটি ভালো করে নাড়াচাড়া করে শিরাটি বানিয়ে নিব। তো চিনি শিরাটি বানানো হয়ে গেলে আমি এখন জিলাপিগুলো আর বরিন্দাগুলো ভেজে নিব। তো আমি এখানে প্রথমে জিলাপিগুলো ভালো করে ভেজে নিচ্ছি। জিলাপিগুলোকে কিন্তু লো ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে, হাই ফ্লেমে ভাজলে কিন্তু এটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো জিলাপিটি ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখন চিনির শিরাই দিয়ে দিব। আমাদের খেয়াল রাখতে হবে চিনির শিরাটি যেন বেশি গরম না হয়, ঠান্ডা হতে হবে। গরম চিনির শিরাই দিলে কিন্তু জিলাপিটা একদমই মুচমুচে থাকবে না। গরম শিরাই দিলে জিলাপিটা একদম নরম হয়ে যাবে, এতে করে খেতে একদমই মজা পাওয়া যাবে না। তো এই তো আমার চিনির শিরায় জিলাপিটি ভালো করে ভেজানো হয়ে গিয়েছে। আমি এখন একটি প্লেটে নামিয়ে নিব। তো এই তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে আমার জিলাপিটি তৈরি হয়ে গিয়েছে, একদম মুচমুচে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আমার এখানে জিলাপিগুলো বানানো হয়ে গিয়েছে। আমি এখন বরিন্দাগুলো ভালো করে ভেজে নিব। বরিন্দাগুলোকেও কিন্তু আমাদের লো ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে, হাই ফ্লেমে ভাজলে কিন্তু এটি পুড়ে যাবে। তো এই তো আমার বরিন্দাগুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এটিকে চিনির শিরায় দিয়ে দিব। চিনির শিরায় দিয়ে দেওয়ার পর 5 থেকে 10 মিনিট পর্যন্ত এটি চবিয়ে রাখবো। তো এই তো আমার এখানে ভালো করে চোবানো হয়ে গিয়েছে। আমি এখন এটিকে একটি প্লেটে নামিয়ে নিব। তো এই তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে আমার বরিন্দা আর জিলাপিটি বানানো হয়ে গিয়েছে। আপনারা সবাই কিন্তু এটি অবশ্যই ট্রাই করতে পারেন, ঘরে বসে খুব সহজে এটি বানিয়ে নিতে পারবেন। বাইরে থেকে কিনে আনার কোনো ঝামেলাই থাকবে না। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।